অনেক দিনের পর ঘুরতে গেলাম গাইস। এখন দেখো আমি পোজ দিয়ে ফটো তুলছি। ও মাই গড, আই লাভ সমুদ্র। অনেক দিনের পর সমুদ্র ঘুরতে এসে কি যে আনন্দ লাগছে কি বলবো তোমাদের। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পুরো ফাটাফাটি আছি গাইস। তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর অনেক দিনের পর আমি ঘুরতে গেছি, তাও আবার খুব কাছাকাছি, আমার পছন্দের জায়গায় ঘুরতে গেছি। তো ভাবলাম দীঘা যাবো। তো দীঘা মানে একটু পরে গেছি, মানে লেট করে গেছি। কিন্তু প্রথমে গেছি উদয়পুর, ঠিক আছে। মানে অনেকদিন ধরে উদয়পুর যাওয়া হয়নি। উদয়পুর তো টোটালি অনেক দিন যাওয়া হয়নি, সবসময় দীঘা থেকে ঘুরে চলে আসি। তো উদয়পুর যাওয়াই হয়নি, তো ওই জন্য ভেবেছি একটুখানি উদয়পুরে যাবো, ঘুরবো। তো এইখানে আমি চলে এসেছিলাম খাবো বলে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আর কি। তো এইখানে দেখলাম লুচি আর কি কুমড়োর তরকারি। বাবা জানো কোনোদিন আমি ওটা দেখিনি কোনো দোকানে, ফার্স্ট টাইম আমি দেখলাম। দেখে আমি তো পুরো অবাক। আমি বলি কুমড়োর তরকারি এরকম দেয়? তো আমি জানি মটর তরকারি দেয়, ঠিক আছে। তো আমি এসব তো খাবো না, আমি যেটা খাই ওটাই খাবো, মানে ভালো কিছু আমি খেতে চাই না, খারাপ জিনিসই সবসময় খাই, ওটাই খাবো আর কি। যাই হোক, আমি এখানে মুড়ি নিয়েছিলাম আর মটরের তরকারি নিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমি মুড়ি পাগল, আমাকে বাড়িতে মুড়ি খেতে দেয় না। আমার মা সবসময় ভাত খা এরকম করে, ওর জন্য এখন আমি মোটা হয়ে গেছি। এখন বলে ভাত কম খা, আর আমার সঙ্গে প্রত্যেকদিন সকালে চল হাঁটতে, এইটাই বলে। যাই হোক, অনেকটাই মজা করে ফেললাম। দেখো পুলিশের চব্বে আমরা কোথায় ঢুকে গেছি, এখন জানি না কোথায় ঢুকে গেছি। একজন বললো কাকু যে এই দিক দিয়ে দীঘা যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা কোথায় ঢুকে গেছি আবার বেরিয়ে এসে। যাই হোক, ফাইনালি আমরা দীঘা আসতে পেরেছি। দীঘার গেট দেখে আমি তো খুব খুশি, কি বলবো। অনেক দিনের পর দীঘা এসেছি, প্রচুর মজা করব, প্রচুর ভিডিও বানাবো, প্রচুর এনজয় করব। আর তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। চলছে তো না নেবো না, ভালো লাগছে না আমাকে একদম। ভালো লাগে কিন্তু আমাকে বলতে ভালো লাগছে না। খারাপ লাগে এটা বেশি ভালো লাগছে না। আরেকবার পরে তুমি নামিয়ে নিয়ে যাচ্ছ, ওই আমার জুতো ভিজে যাবে, এখানে রেখে দিয়ে যাবো না গাড়িতে। ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি এই যে উদয়পুরে। তো উদয়পুর অনেক দিন ধরে আসা হয়নি। কিছু কেনাকাটা বলতে অনেক দোকানে ঘুরেছি, এই শুধু চশমাটাই কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি। জুতো দেখছিলাম, তো ওইখানে ওই জুতোগুলো ভালো লাগে, এখন চলছে ভালো, কিন্তু একটু দাম বেশি বলছে, তো ওই জন্যই নিইনি। অনলাইনে খুব সুন্দর, দাম বেশি হয়তো, কিন্তু সুন্দর জিনিস। দেখো কি সুন্দর লাগছে। আমি তো সমুদ্র এত ভালোবাসি বলে বোঝাতে পারবো না। ওই চান করছি, আমি ড্রেস আরও নিয়ে আসিনি, মানে চান করার কোনো কথাই, মানে এমনি ঘুরতে এসেছি ভিডিও বানাতে, কিন্তু আমার সমুদ্র দেখলে চান করতে ভীষণই ইচ্ছে করে। তাই ভাবছি চান করব, দেখি কি হয়। ইচ্ছে তো করছে চান করতে, আমার ভীষণ ইচ্ছে করছে। আর এমনিতে রোদ তো গরম লাগছে, চান করতে তো ইচ্ছে করছে। প্রচুর মজা হচ্ছে কিন্তু। আর ভিডিও কিছু করিনি আমি, মানে প্রথমে ভিডিও কিছু করিনি। আমি বলছি আমি একটুখানি ফিল করব, তারপর ভিডিও শুরু করব। তো এসে একটুখানি ঘুরেছি, তারপর এখন ভিডিও করা শুরু করেছি। এই যে দেখো ওই দিকটাই অনেক ভিড় আছে বলে আমি একটু এই দিকটাই চলে এসেছি। উদয়পুরে এসেছি, তারপরে দীঘা যাবো, প্রচুর মজা করবো, দেখতে থাকো। আর যাবো না বেগুন তুলিতে, ও ললিতে, কতটা চলে এসেছি দূর। আরে ভিজে যাবো তো, ছাড়ো, ভিজে যাবো। দেখো কি সুন্দর লাগছে ঢেউগুলো। আমার ব্লগ বানানো হয়নি আজকে, তেমন একটা ব্লগ বানানো হয়নি। হ্যাঁ, আমি বেকার সময় নষ্ট হচ্ছে না। হ্যাঁ ওইটা, তুমি কিছু ব্লগ করে দাও।
আমার পায়ের অবস্থা দেখো গাইস, কি অবস্থা আমার পায়ের। কি দারুণ লাগছে, আমার সমুদ্র ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। যাও যাও যাও, কালু আসছে। সত্যি বলতে কি মানে এতগুলো সময় কি করে কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। আমি বলছিলাম আমি ঘোড়ায় চড়বো, ঠিক আছে, আমাদের 3টা বেজে গেছে, তো আমরা খাবো তো নাকি, ঘোড়ায় চড়বো আরো ভিডিও বানাবো তারপর খাবো। তো ওর জন্যই আর ঘোড়ায় চড়া হয়নি। এইখানে দেখো দিদি ভাইটা আর দাদা ভাইয়ের আমি ফটো তুলে দিচ্ছিলাম, যার কারণ হচ্ছে এখানে দেখলাম দিদি ভাই দাদা ভাইরা সব মানে দিদি ভাই তুলে দিচ্ছে দাদা ভাইয়ের ফটো, দাদা ভাই তুলে দিচ্ছে দিদি ভাইয়ের ফটো, আর ওরা সেলফিতে ফটো নিচ্ছে। কিন্তু আমি মনে করি এরকম দাঁড়িয়ে যদি কেউ ফটো তুলে দেয় সমুদ্রের পাশে দারুণ আসবে, ঠিক আছে। তো আমিও বলছিলাম যে আমাদেরকে একটুখানি ফটো তুলে দিবে, তো দিদি ভাইটা তুলে দিয়েছিল ফটো, তাই জন্য দিদি ভাই দাদা ভাই বলে আমাদেরকেও তুলে দাও, আমরাও কাউকে পাচ্ছিলাম না, ওই জন্য আমিও তুলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, হ্যাঁ। সমুদ্র পেনা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, অ্যাকচুয়ালি অনেক দিনের পর এলাম তো ওর জন্যই। আমার মতো কারা কারা সমুদ্র পাগল আছো কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর কমেন্টে আই লাভ সমুদ্র লিখে যেও বা আই লাভ দীঘা লিখে যেও, ঠিক আছে, যারা যারা আমার ভিডিওটা এখনো দেখছি। করব বলো গাইস, আমার তো হেল্প করে দেওয়ার মতো কেউ নেই, ওর জন্য আমি রেগে গেছিলাম। আর দেখো এখন নাচ করতে শুরু করে দিয়েছি, এখন মানে সমুদ্র দেখে আর কি নাচ করতে শুরু করে দিয়েছি, মানে একাকেই সব করতে হয়, তো এডিটিং বলো এটা বলো সেটা বলো সবকিছুটা। সমুদ্রে ঘুরতে কি সুন্দর লাগছে, দেখো সবসময় ভিডিও করতে হবে তার কোনো মানে আছে গাইস? তোমরাই বলো। আমি দীঘা ঢুকেই আমার সঙ্গে যে এসছে ভিডিও করো ভিডিও করো ভিডিও করো, তোমাকে এরকম ভিডিও বানিয়ে দেবো, তোমাকে সেরকম ভিডিও বানিয়ে দিব, এরকমই। আমি বলি দাঁড়াও আগে আমি একটু ফিল করি তারপর ভিডিও বানানো শুরু করবো। একটা ঘুরতে সবসময় ভিডিও 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 ভালো লাগে না, একটু ঘুরতে এসেছি নিজে একটুখানি ফিল করি তারপর আমি ভিডিও করব, নিজে মন শান্তি হওয়ার পর তারপর আমি ভিডিও বানানো শুরু করেছি, তারপর আর শেষ নেই, আমি হাজার 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 ভিডিও বানিয়েই যাচ্ছি, ঠিক আছে। ভালো লাগে ওর জন্যই বানাই। যাই হোক এখানে দেখো খাচ্ছিলাম বিরিয়ানি, আর এইখানে কাকুটাকে দেখে আমার হাসি পাচ্ছিল, তার কারণ হচ্ছে যখনই আমরা এরকম যাই তাই আমরা বলে নয় সবার ক্ষেত্রেই হয় নিশ্চয়ই, এখানে আসতে বলে মানে হোটেল কোথায় আছে কোথায় তোমার খাওয়ার রেস্টুরেন্ট এইগুলি, আরে আমার যেখানে ভালো লাগবে আমি তো ওইখানেই যাবো, তাই না। যাই হোক দেখো এখন বাড়ি যাচ্ছি, আর এইখানে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে ওই জন্য একটুখানি দেখলাম। কোথায় বলো তো এটা? দীঘাতে। ওটা কোথায় ছিলাম? উদয়পুরে ছিলাম, তো এখন দীঘাতে এসেছি। দেখো কি সুন্দর সবাই ঘোরাঘুরি করছে, ওই দিকটায়ও ঘুরবো, পুরোটা ঘুরবো, তারপরে আর কোথাও ঘুরবো না, আরও মোহনা টোহনা যাবে বলছিল। আমি বলি না একদিনে আর এতটা যাবো না, আবার একদিন আসবো আবার ঘুরবো। মোহনা এমনিতে অলরেডি গেছি একবার, অনেক আগে গেছি তো ওর জন্যই আরেকবার যাবো বলছিলাম, পরে যাবো। দেখো ওইখানে যে বাচ্চাগুলো যে পার্কে যে বসছে ওইগুলো আমি বসবো, স্লিপ খাবো, ভালো লাগে। যাই হোক আমি একটু সামনের দিকে যাই, দেখাচ্ছি। দারুণ লাগছে কিন্তু, মানে আমাকে নয়, এই যে ওয়েদারটা, বাতাস সেই, দেখো সমুদ্র খুব পছন্দের। মানে বলছিলাম কিন্তু আমাকে ওইখানে দাদা ভাইটা আছে তো আমাকে বললো নামতে, কত শখ করে এসেছিলাম ধরে বসবো, ওইখানেও দেখো বাচ্চারা বসছে, দেখাও পাগল নাকি। 5 টাকা 5 টাকা 5 টাকা বসতেই দিল না, আমার ক্যামেরাম্যান বললো যে আমিও বাচ্চা। 5 টাকা 5 টাকা কত টাকা? 5 টাকা মানে কি? ও আচ্ছা, মানে আমি মেলাতে এসেছি এখানে বসে 5 টাকা, ঠিক আছে। বেরো ঠিক করে বেরো। আমার ফ্যান্স ফলোয়ার আর একটু বাড়ুক, দিলে কিছু না কিছু করবো অবশ্যই পাবলিক।
একটা মেলাতে আরো কিছু বিক্রি করছে, তাই না? মোটামুটি এবার ঘোরাঘুরি কমপ্লিট হয়েছে, তো এখন চলে যাচ্ছি বাড়ি। কিটা দারুণ দারুণ জায়গা, বেশ ভালো লাগলো আমার। এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও বন্ধুরা, আমার মিষ্টি বন্ধুরা। তো চলো আজকের মতো সবাইকে টাটা।